একজন দুশ্চরিত্র মানুষ, মরুর ডাকাত, যিনি নারী লোভী, তিনি কি কখনো একজন নারীকে একটি ঘরের মধ্যে একা পেয়ে কখনো ছেড়ে দিবেন? এই নাস্তিকগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র দুশ্চরিত্র বানাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রকে আরো উত্তম হিসেবে ওরা দেখেন, এখানে কিন্তু ওরা প্রমাণ করে দেয়। নাস্তিক ইমরানের চামচা, এই যে এটা নাস্তিক ইমরানের চামচা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এইটা আসলে মানে সমকামী, নাস্তিক ইমরান আর এইটা, এই দুইটা মানে সমকামী আমার কাছে যতটুকু মনে হয় আর কি। মানে এদের হাব ভাব দেখে এটাই মনে হয় আমার কাছে। তো যাই হোক, তো মানে এইটা একটা ভিডিও বানিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়া নামক একজন মহিলার সাথে কিছু একটা করতে চেয়েছিলেন এবং সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারিয়া লোক বলে সম্বোধন করেছিলেন, নাউজুবিল্লাহ। যদিও সেখানে বাজারিয়া লোক নয়, সাধারণ লোক হিসাবে সম্বোধন করেছিলেন, সাধারণ একজন মানুষ বা সাধারণ একজন কৃষক বলে সম্বোধন করেছিলেন। এবং এই চামচা আরও বলেছে যে আলেমদের কথা শোনা যাবে না, আলেমদের কথা বিশ্বাস করা যাবে না। চলুন আগে ওর মানে ছোট্ট একটা ক্লিপ ভিডিও দেখে তারপর ইনশাল্লাহ আমি কিছু কথা বলতেছি এই বিষয়ে। তো ভাই আপনাদেরকে বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করুন। সব আলেমদেরকে বিশ্বাস করবেন না ভাই, ওদেরকে বিশ্বাস করবেন না। আপনি নিচে কোন হাদিস ঘাটান। আহারে, আলেমদেরকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? তোর মতো চামচাকে বিশ্বাস করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার উত্তরসূরি। তো আলেমদের কথা শুনবো না, তোর মতো চামচার কথা শুনবো রে? আজ পর্যন্ত আপনি শুনেছেন এই হাদিস নিয়ে কোন আলেমকে কথা বলতে? হ্যাঁ, এই যে এই হাদিসটাতে দেখালাম আমি, আজ পর্যন্ত দেখেছেন কোন আলেম এই হাদিসটা নিয়ে কখনো কথা বলেছে? কোন জুমার বয়ানে, কোন মাহফিলের মধ্যে? মিজানুর রহমান আজহারি বলেছেন কোন ওয়াজের মধ্যে? শাইখ আহমদুল্লাহ বলেছেন? কেন ভাই? মানে ইসলামকে বাঁচানোর এত চেষ্টা, নবীজির মানে আপনাদের এত আঘাত লাগে? নবীজির ব্যাপারে এই সত্য কথাগুলো বললে, সত্য কথাগুলো তুলে ধরলে আপনাদের এত খারাপ লাগে কেন ভাই? এগুলো তো হাদিসের কথা। আপনাদের এগুলো পড়তে সমস্যা, আপনাদের এগুলো বিশ্বাস করতে সমস্যা কি? সহিহ হাদিস। ছোটকালে শুনতাম যে বেশি পড়াশোনা করা যাবে না, বেশি পড়াশোনা করলে ইমান নষ্ট হয়ে যাবে। কেন ভাই? ইমান নষ্ট হবে কেন? বেশি পড়াশোনা করলে? বেশি পড়াশোনা করলে তো আরো জ্ঞান বাড়বে। আমি জানি না আসলে আপনারা কি এমন কথা কখনো শুনেছেন কিনা যে বেশি পড়ালেখা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা তো জানি যে বেশি পড়ালেখা করলে জ্ঞান আরো বাড়ে। আমরা তো এই ধরনের কোনো কথা শুনি নাই। আমাদেরকে তো কেউ বলে নাই যে বেশি পড়ালেখা করা যাবে না, বেশি পড়ালেখা করা যাবে না। হয়তো এটা ওর বানোয়াট কথা, আমার কাছে যতটুকু মনে হলো। কেননা এই ধরনের কথা কেউ বলবে না যে বেশি পড়ালেখা করা যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আনসারীর কথা বলল যে তাদেরকে বিশ্বাস করা যাবে না। তারা কি এই যে এই হাদিসটা কি কখনো বলে যে জাউনিয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা কাজ করতে চেয়েছিলেন? এই ধরনের কোনো হাদিস বলে? আরে চামচা, এই ধরনের হাদিস তাদের বলার প্রয়োজনটা কি? তারা তো এমন কথা বলবেন আমাদেরকে, ইসলামের এমন কথা বলবেন যে এটা আমাদের প্রয়োজন। তো ওই হাদিসের যে বিষয়বস্তু সেটা তো আমাদের জন্য প্রয়োজন না। যখন প্রয়োজন হবে, কেউ যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে তখন বলবে, কেউ যদি প্রশ্ন করে তখন বলবে। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, যেই আমলগুলো প্রয়োজন, যা জানা প্রয়োজন, তারা সেগুলো বলে। তার বাইরে তারা তো কিছু বলেন না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু হাদিস বলি। আপনারা একটু দেখুন তো যে এই হাদিসগুলো কি আপনারা কখনো শুনেছেন? অথবা কোনো আলেমরা কি এই হাদিসগুলো কখনো বলেছেন? যেমন ধরেন, আপনি ঘোড়ার গোস্ত খেতে পারবেন। ঘোড়ার গোস্ত খাওয়া হালাল। আপনি কি কখনো শুনেছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল? এই যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, এটা শোনার পরই তো আপনার মানে ভেতরে কেমন যেন একটা ঘৃণা ঘৃণা চলে আসবে যে ঘোড়ার গোস্ত আবার খায় কিভাবে? হ্যাঁ, ঘোড়ার গোস্ত খাওয়া হালাল। যদিও এই যে আমাদের বাঙালি কালচার, আমাদের এই বাঙালি কালচারের সাথে কিন্তু ঘোড়ার গোস্ত খাওয়া এটা কিন্তু যায় না। আমরা মাছে ভাতে বাঙালি। এখন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। আপনি খান বা না খান, আপনাকে মেনে নিতে হবে, স্বীকৃতি দিতে হবে যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল। আপনি না খান সেটা অন্য ব্যাপার। আপনাকে ইসলাম জোর করবে না খাওয়ার জন্য। এখন আসি, আপনি কি জানেন যে আপনি চাইলে আপনার চাচাতো বোনের মেয়ে অথবা আপনার চাচাতো ভাইয়ের মেয়ে, এই ধরনের মানুষদেরকে আপনি বিবাহ করতে পারবেন, অথবা নিজের সন্তানদেরকে বিবাহ দিতে পারবেন। এখন আবার আপনার মনের মধ্যে আরেকটা প্রশ্ন চলে আসবে যে তারা তো আমার ভাস্তি হয় বা ভাগ্নি হয়, এই ধরনের সম্পর্ক তাদের সাথে। তো তাদেরকে আবার বিবাহ কিভাবে করে? হ্যাঁ, এটা জায়েজ। আপনাকে প্রমাণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার কার সাথে বিবাহ হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন। তো তার সাথে বিবাহ দিয়েছিলেন নিজের মেয়েকে, অর্থাৎ চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। অতএব চাচাতো ভাইয়ের মেয়ে, এমনকি চাচাতো বোনের মেয়ে, তাদের সাথে এই যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া যায়।
কিন্তু এটা আমাদের বাঙালি কালচারের সাথে যায় না। আপনি করেন না না করেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে এটা স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ, এটা ইসলামে জায়েজ। এটা কি আপনি কখনো শুনেছেন যে চাচাতো ভাই বা বোনের মেয়েকে বিবাহ করা যায়? এটা কোনো আলেমরা কখনো বলেন না, কেননা এটা আমাদের কালচারের সাথে যায় না। কেন বলবেন এই ধরনের কথা, যেটা আমাদের কালচারের সাথে যায় না? তবে ওইটা ইসলামে জায়েজ, এতটুকু স্বীকৃতি তারা দেন বা আমাদের দিতে হবে। এরপর যেমন ধরেন, আপনি উজু করেছেন, উজু করার পরে আপনি জুতা পরেছেন, মোজা পরেছেন, তো এরপর আপনার উজু আবার চলে গেল। এখন আপনি চাইলে আপনি আবার উজু করতে পারেন। আপনি চাইলে আপনার পা আপনি ধোয়ার কোনো প্রয়োজন নাই। আপনি পা না ধুয়ে শুধুমাত্র পায়ের যে মোজা আছে সেই মোজার উপরে মাসাহ করতে পারেন। আপনার পা ধোয়ার কোনো প্রয়োজন নাই। এটা কি আপনি কখনো শুনেছেন ইতিপূর্বে? কিন্তু এটা জায়েজ, 100% জায়েজ। এরপর যেমন এই যে কাঁকড়া, শামুক, ঝিনুক এগুলো খাওয়া জায়েজ। ইতিপূর্বে আপনি শুনেছেন? হ্যাঁ, ইদানিং আহলে হাদিস আলেমদের বদৌলতে এই কথাগুলো হয়তো আপনারা রিলস আকারে বা ভিডিও আকারে দেখেছেন। ইদানিং দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। কিন্তু ইতিপূর্বে কিন্তু এই যে 8 থেকে 10 বছর আগেও মানুষ জানতো না যে এইগুলো খাওয়া জায়েজ। এখন আপনি খান বা না খান সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কেননা ওই যে বললাম যে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা এগুলো খেয়ে অভ্যস্ত না। তো আপনি খেয়ে অভ্যস্ত না, আপনাকে ইসলাম জোরও করছে না যে আপনাকে এগুলো খেতে হবে। কিন্তু আপনাকে এটা স্বীকৃতি দিতে হবে। এখন এই হাদিসগুলো বলার মূল বিষয় হলো যে এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো কি আলেমরা সচরাচর বলেন? কখনোই বলেন না। তো এই যে জাউনিয়া নামক যে মহিলার যে ঘটনা, এই ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের তো কোনো প্রয়োজন নাই। তো আলেমরা বলবেন কিসের জন্য? তো মাদ্রাসায় পড়ালেখার ক্ষেত্রে তারা শিখেন, তারা জানেন বিষয়গুলো। কিন্তু যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য তারা বলেন না। যদি কখনো প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গভাবে কয়জন স্ত্রী ছিলেন, তখন এই কথাটা আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সহধর্মিণী ছিলেন পূর্ণাঙ্গভাবে, যাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে এবং যারা পূর্ণাঙ্গভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কিন্তু এই 11 জন ব্যতীত আরও একজন মহিলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু তার সাথে দাম্পত্য জীবনের কোনো কিছু হয়নি। তখন এই ঘটনা আসবে। কিন্তু স্বাভাবিকভাবে এই ঘটনা কেন আসবে? এই হাদিস কেন বলা হবে? কোনো প্রয়োজন ছাড়া। এবং এই যে কুলাঙ্গার আসাদ, ওকে নূর বলা যাবে না, শুধু আসাদ বলতে হবে। এবং এই যে ইমরান এবং এই যে একটা আরও যে কয়েকটা রয়েছে, এরা প্রায় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীলোভী, দুশ্চরিত্রের এবং মরুর ডাকাত বলে সম্বোধন করে থাকে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের সবার কাছে প্রশ্ন যে একজন দুশ্চরিত্র মানুষ, মরুর ডাকাত, যিনি নারীলোভী, তিনি কি কখনো একজন নারীকে একটি ঘরের মধ্যে একা পেয়ে কখনো ছেড়ে দিবেন? তিনি যদি ওইখানে কিছু করেন, তাহলে তাকে বাধা দেওয়ার কেউ নেই। আশেপাশে সবাই তার নিজের মানুষ। যদি তার মধ্যে উত্তম চরিত্র, উদারতা, মহানুভবতা এগুলো না থেকে থাকে, আর যার মধ্যে এই ধরনের গুণ রয়েছে, তিনি কি কখনো নারীলোভী, দুশ্চরিত্র এবং মরুর ডাকাত হতে পারেন? এই নাস্তিকগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র দুশ্চরিত্র বানাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রকে আরো উত্তম হিসেবে ওরা দেখেন, এখানে কিন্তু ওরা প্রমাণ করে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে একটি ঘরের মধ্যে একা পেয়েও তিনি কিছু করেননি। তিনি তাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। তো এই হাদিস থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সর্বোচ্চ প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুশ্চরিত্র, এই হাদিস থেকে তো এটা প্রমাণ হয় না। তিনি যে সর্বোত্তম চরিত্রের মানুষ, এটাই প্রমাণ হয় এই হাদিস থেকে। তো যাই হোক, এই গাধাগুলোর মাথায় এতটুকু বোঝার মতো আক্কেল এদের নাই। এজন্যই তারা নাস্তিক।